কল্পনা করুন একটা সিংহ একটা ছেলেকে জঙ্গলের মধ্যে দৌড়ানি দিছে। এখন ছেলেটা তার জীবন বাঁচাতে যত জোরে পারতাছে দৌড়াইতাছে, এবং দৌড়াইতে দৌড়াইতে সে সামনে একটা কুয়া দেখলো, এবং কুয়াতে একটা দড়ি লাগানো ছিল, এবং সে সিংহ থেকে নিজেকে বাঁচাতে কোনো কিছু না ভাইবা সেই দড়িটা ধইরা কুয়াতে লাফ দিয়ে দিল। তো ছেলেটা যখন কুয়ার মধ্যে দড়ি ধরে ঝুলেছিল, কারণ উপরে তো সিংহ, উপরেও সে যেতে পারতাছে না, এবং তখন সে নিচে তাকায় দেখে যে নিচেও কতগুলো সাপ ঘোরাফেরা করতেছে। অর্থাৎ বেসিক্যালি তার উপরে এখন সিংহ এবং নিচে হচ্ছে সাপ। এবং সে যখন তার দড়ির দিকে তাকালো, তখন সে দেখতে পেল যে তার দড়িটা দুইটা ছোট ইঁদুর আস্তে আস্তে করে কাটতেছে, এবং একটা ইঁদুরের রং হচ্ছে সাদা, আরেকটা ইঁদুরের রং হচ্ছে কালো। মানে কি একটা বাজে সিচুয়েশনে পড়লো ছেলেটা, তাই না? উপরে যাইতে পারতাছে না, নিচে যাইতে পারতাছে না, আবার দড়িটাও কিছুক্ষণের মধ্যে ছিঁড়া যাবে। তো এমন অবস্থায় সে ডানে বামে তাকানো শুরু করলো, কোনো একটা উপায় খুঁজে পাওয়া যায় নাকি, এবং তখন সে দেখতে পেল যে তার একদম ঠিক পাশেই হচ্ছে একটা মৌমাছির চাক, যেখানে কোনো মৌমাছি নাই, কিন্তু দেখতে খুব টেস্টি মনে হচ্ছে এরকম মধু আছে। তো ছেলেটা করলো কি, সে ওই মধুর চাক থেকে মধু নিয়ে টেস্ট করলো, এবং তার কাছে সেই মধুর স্বাদ পৃথিবীর সবচেয়ে মজাদার খাবার লাগলো, এবং তার কাছে এটার টেস্ট এতই মজা লাগলো যে সে সিংহ, সাপ, ইঁদুর এই সব কিছুর কথা ভুইলা গেল। এবং এই ঘটনার প্রেক্ষিতে ইমাম আল গাজালি বলেছেন যে সিংহটা হচ্ছে এখানে মৃত্যুর মতো, আর সাপগুলো হচ্ছে কবরের মতো, আর যে দুইটা ইঁদুর রয়েছে, ইঁদুরগুলো হচ্ছে একটা দিন একটা রাতের মতো, কারণ দিন এবং রাত ধীরে ধীরে অতিবাহিত হয় আর আমাদের সময় শেষের দিকে আসতে থাকে। আর মধুটা হচ্ছে আমাদের দুনিয়াবি জীবন। দুনিয়াবি জীবনের স্বাদ আমাদের এত মজা লাইগা যায় যে আমরা আমাদের আখিরাত ভুইলা যাই। বাট ইউ নো হোয়াট, দিন এবং রাত তো সবার ক্ষেত্রেই অতিবাহিত হবে, এবং মৃত্যু তো সবারই আসবে, কিন্তু নিচে যে সাপ রয়েছে অর্থাৎ কবর রয়েছে, সেটা সবার জন্য সেম হবে না। সেটা প্রকৃত মুমিনদের জন্য হবে জান্নাতের বাগান ইনশাআল্লাহ।